আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুটিং লেআউট প্ল্যান। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুটিং লেআউট প্ল্যান। আসলে পুটিং লেআউটটা কি? পুটিং লেআউট বলতে আমরা অনেকেই বুঝি না। আসলে পুটিং হচ্ছে আপনার একটা কলমের যে বেসটা হয় সেই বেসটাকে পুটিং বলা হয়, যেখানে মাটি কেটে বেস ঢালাই করা হয় সেটাকে পুটিং বলা হয়। তো এখন এখানে যে কর্নার দেওয়া একটা যে গোল স্কোয়ার বার ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুটিং। তো এখন এই পুটিংয়ের সঠিকভাবে লেআউট দিতে হলে আমাদের কি কি প্রয়োজন, তো সেটাই আমরা এখন দেখব। তো এখন এই পুটিংটার সাইজ হচ্ছে আপনার এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে আছে 6 ফিট 6 ইঞ্চি, এবং এই পাশটা দেখুন এই যে দাগটা টেনে দেখানো হয়েছে এখানে মাপটা দেওয়া আছে মোট 17 ফিট। তো 6 ফিট 6 ইঞ্চি এবং 17 ফিট জায়গাটায় এই দুইটা কলমের বেস আছে। তো এই দুইটা কলমের বেজের যে পুটিংটা আমরা এখন করব সেটার থেকে আমরা প্রথমত এই 1 নম্বর গেট যেটা দেখছেন এই কলমের গেট লাইন 1 নম্বর সেন্টার লাইন থেকে এই সুতাটা আমাদের দিতে হবে, এবং পরবর্তী এই দুই কলমের যে এদিকের গেট আছে এ এবং সি এই দুইটা সুতাও আমাদের নিতে হবে। নেওয়ার পরে আমরা প্রথমে তো নেব 1 নম্বর লাইনের সুতার থেকে আমরা দুই পাশে সেন্টার থেকে নেব 3 ফিট 3 ইঞ্চি এবং 3 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা এখানে টোটালে 6 ফিট 6 ইঞ্চি পাবো। সেই 6 ফিট 6 ইঞ্চি জায়গাটা হচ্ছে আমাদের এইটা, এখানে মাপটা দেওয়া আছে এই যে দেখুন। এরপরে এই পাশে যে 17 ফিট জায়গা আছে এই 17 ফিট জায়গা আমাদের নিতে হলে পারে এই 1 নম্বর গেট থেকে আমাদের এই পাশে নিতে হবে 3 ফিট 6 ইঞ্চি, এই নাম্বার গেট থেকে 3 ফিট 6 ইঞ্চি এবং সি নাম্বার গেট থেকে 4 ফিট 8 ইঞ্চি। এই 4 ফিট 8 ইঞ্চি এবং 3 ফিট 6 ইঞ্চি নেওয়ার পরে মাঝে যে অপশনটা আছে এইটা মিলাই এখানে আমাদের জায়গা হবে 17 ফিট। তাহলে আমরা টোটাল এই বেসটার যে জায়গাটা আমরা সেই জায়গাটা পেলাম এদিকে 6 ফিট 6 ইঞ্চি এবং এই পাশটা 17 ফিট। তাহলে আমরা এই টোটাল জায়গাটা আমরা কমপ্লিট করতে পারলাম। তো এখন মাটি যখন কাটবেন যদি আপনারা নিজে বেজে যদি শাটারিং দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার মাটিটা একটু বেশি করে বাড়তি করে দিবেন, চতুর্থ সাইডে 1 ফিট করে বেশি করে নেবেন। যেমন এই ফিট আছে আপনার 6 ফিট 6 ইঞ্চি, তাহলে আপনারা এই পাশটা কাটাবেন 7 ফিট 6 ইঞ্চি। সেই ক্ষেত্রে আপনারা এখানে আরও 6 ইঞ্চি করে বেশি নেবেন, এবং এই পাশটাও 6 ইঞ্চি বেশি নেবেন, এই পাশটাও 6 ইঞ্চি বেশি নেবেন। আর যদি বেজে আপনারা সেন্টারিং না দেন, যদি মাটির সাথে পলিথিন লাগায় ঢালাই করতে চান সেই ক্ষেত্রে আপনারা এই সেম মাপটা দিয়ে এই পুটিংটা ক্লিয়ার করতে পারেন। এরপরে যদি আমরা দেখি এখানে যে সিঙ্গেল বেসটা আছে এটা একটু সহজ হবে। এই যে দেখুন এখানে যে সিঙ্গেল বেসটা আছে এটা আপনার দুই সাইডে সুতা দেওয়ার পরে এদিকে যেমন মাপ দেওয়া আছে যে মাপগুলো খেয়াল করে আপনারা এই পুটিংয়ের সাইজটা দিতে পারবেন। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বেজের যে পুটিংয়ের লেআউট দিতে হবে এটা সঠিকভাবে কিভাবে দিবেন। তো আমি আপনাদের যেভাবে দেখালাম আপনারা আশা করি এভাবে দিলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।